তবে আমি নিশ্চিত এই ফুল না পেলে তামসীর কোনো একটা মনোবাঞ্ছা পূর্ণ হবে না। আর তাই এই ফুল এখন আমার কাছে অমূল্য। আপাতত এর স্থান আমার কাছে। আর আমি যদি নিজে দেবত্ব না পাই তাহলে আমি তার তামসীকেও পেতে দেব না। ষষ্ঠী মা, কোথায় তুমি? এবার যে আমার তোমাকে খুব প্রয়োজন মা। তুমি শিগগিরই এসো মা। সুধা মা, মা, মা তুমি এসেছো? জানো আমরা কত চিন্তায় ছিলাম, ভাবছিলাম তোমায় ওরা ধরে নিয়ে গেল। এখন তোমাকে ওরা কি না কি করবে। কি আর করবে বাছা, ওদের আর কি বা করার বাকি আছে? ওরা আমার প্রাণের ক্ষীরের খোকা যুবরাজ সকলকে নিজের কাছে রেখে দিয়েছে। আর কি বা ক্ষতি করার বাকি আছে ওদের? তুমি চিন্তা করো না মা। চুপ, একেবারে চুপ করে বল দেখি। বাদর মুখ, বাদর কোথাকার। বলে আমাকে একটু সুধার সাথে কথা বলতে দিবি, তখন তো খালি বক 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 করে চলেছে। আমাকে একটু কথা বলতে দে সুধার সাথে। সুধা, মানে তোর কোনো ক্ষতি হয়নি তো মা? ওই তামসী মায়াবতী তোর উপর কোনো অত্যাচার করেনি তো? তুই ঠিক আছিস তো? ঠিক আছিস কিনা বল। আমি ঠিক আছি মা, ওরা কিচ্ছু করেনি। তবে তবে মায়ের রাজ্য থেকে তোকে একা একা বেরোতে দিল, এটা আবার ওদের কোনো নতুন চাল নয় তো বাছা? তা তো জানি না মা, তবে ওরা সেই হীরেমতির ফুলটা চায়, তাই ওদের এখন আমাকে দরকার। আর সেই কারণেই ওরা আমায় পাঠিয়েছে ওই ফুল খুঁজে নিয়ে আসার জন্য। কিন্তু সেই হীরেমতির ফুল সে দানবে নিয়ে পালিয়েছে। তা সে কোথায় আছে, কোথায় রেখেছে, তুই কি করে জানবি বাছা? জানতে পেরেছি মা, মায়াবতী তার মায়া বলে খোঁজ পেয়েছে। ওই দানব আর কেউ নয়, তামসীর ভাই প্রলয়। সর্বনাশ! তা সেই দানব এখন কোন চলে আছে শুনে? সে নাকি হীরেমতির ফুল নিয়ে পশ্চিম দিকে পালিয়েছে, সেখানেও লুকিয়ে আছে। মায়াবতী আমাকে একটা মরুভূমির ছবি দেখিয়েছে, সেখানে প্রলয়ের এক পাটি জুতো পরে আছে। আর দেরি করলে চলবে না মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে যেতে হবে। বেশ বেশ, তাই চল তাহলে। তুমি জানো মা, এই সব কিছুর জন্যে একমাত্র সাগরিকা দায়ী। সাগরিকাই তামসীকে বলেছে আমার ক্ষীরের খোকাকে শেষ করে দিতে। আজকে ওর জন্যই আমার ক্ষীরের খোকা ওদের হাতে বন্দি, আর যুবরাজও এত বড় একটা বিপদের মুখে পড়েছে। সাগরিকা, সাগরিকার এত বড় সাহস, ও আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছে? না, ওকে উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু তার আগে ওই ওই প্রলয়কে খুঁজে বার করতেই হবে। ওই হীরেমতির ফুল ছাড়া যে কিছুই করা সম্ভব নয় বাছা। ওই তো মরুভূমি। চল বাছা, ওইখানে গিয়ে নাম। হ্যাঁ মা।
তো শুধু বালি আর বালি, আর তো কিছুই দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বাঁদরের বুদ্ধি, বুঝলি? আচ্ছা, মরুভূমিতে বালি ছাড়া কি থাকবে শুনি? ঘাস। উফ, ষষ্ঠী মা, তুমি সবসময় আমাকে এত বকো কেন বলো তো? আমি তো বলছিলাম যে এত বালির মধ্যে সেই জুতো কোথায় খুঁজে পাবো, এইটুকুই। তা সেটাই বলো না বাবু, এত ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে শুনি? দেখেছো তো সুধা মা? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এসব কথা তো পরেও বলা যাবে, তাই না? মা, এখন আমাদের খোঁজা দরকার প্রলয়ের সেই জুতো। হ্যাঁ, তাই চল বাছা, তাই চল, দেখি যদি কিছু খুঁজে পাই। মা, এত বড় মরুভূমিতে কোথায় খুঁজে পাবো প্রলয়ের এক পাটি জুতো? আর কোথায় বা খুঁজবো প্রলয়কে? ও মা, ও মা, কি করে বুঝবো আমরা? কি করে খুঁজে পাবো প্রলয়কে? ও মা, কি হবে এবার বলো তো? যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বালি আর বালি। এত বড় মরুভূমিতে কোথায় খুঁজবো প্রলয়কে? সেটাই তো বাছা, সেটাই তো কিছুতেই বুঝতে পারছি না। এখন এখন এইভাবে খোঁজা ছাড়া তো আমাদের কাছে আর কোনো পথ নেই বাছা। চ চ, ওদিক পারে যাই, আয়। কিন্তু এভাবে আর কতক্ষণ হাঁটবো মা? সূর্য তো মাথার উপরে উঠলো, বালি একেবারে গরম হয়ে আছে। আর একটু কষ্ট কর মা, আর একটু কষ্ট কর, দেখবি প্রলয়ের জুতো আমরা ঠিক খুঁজে পাবো। কষ্টের ফল যে আছে সেটা তো তুই মানবি, বল? দেখবি কিছু না কিছু ভাবে কোথাও না কোথাও আমরা এই প্রলয়ের জুতো ঠিক খুঁজে পাবো। চল মা চল, আর একটু কষ্ট কর, আয় বাছা আয়। ওই বাপরে বাপ, ও মা গো, উফ উফ, কি গরম বালি! এই যে এখানে তো পা একেবারে ফসকা পড়ে যাচ্ছে গো মা। আমাদের সবারই পড়ছে বাছা, কিন্তু আর যে কোনো উপায় নেই, আমাদের যে চলতেই হবে। বুঝলে মায়াবতী মা, সুধাকে পাঠালাম বটে, তবে কিছুতেই যেন নিশ্চিন্ত হতে পারছি না। কি হয়েছে তামসী? কেন এত চিন্তা করছিস? দেখি সব ঠিক হয়ে যাবে। চিন্তা কি আর সাধে করছি মায়াবতী মা? প্রলয় যে অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক একজন। সুধাকে বোকা বানানো প্রলয় বাঁ হাতের খেল। যে কোনো মুহূর্তে সুধাকে হারিয়ে দিতে পারে। মায়াবতী মা, সুধা কি সত্যি প্রলয়ের খোঁজ পাবে? আমারও যে চিন্তা হচ্ছে না তা কিন্তু নয় তামসী, কিন্তু আমরা কি করে ওখানে যেতাম বল? প্রলয় ঠিক বুঝতে পেরে যেত আমরা ওকে খুঁজছি, আর সাথে সাথেও সতর্ক হয়ে যেত। সেটাই তো, আর সেই জন্যই তো আমি সুধাকে পাঠালাম। মায়াবতী মা, প্রলয় যে আমাদের থেকে অনেক অনেক বেশি বুদ্ধি রাখে। ওর শেখা জাদুবিদ্যা আর যে কোনো বড় জাদুকরের থেকে অনেক অনেক বেশি। যে কোনো বড় জাদুকরকে সে অনায়াসে হারিয়ে দিতে পারে, কিন্তু কিন্তু সুধা তো সেটা জানে না। কি করে সুধা যে হিরেমতি ফুল উদ্ধার করবে কে জানে। দেখ,
কি করে উদ্ধার করবে তা আমি জানি না, তবে সুধাকে দেখে আমার যতটুকু মনে হয়েছে, সুধা নিজের স্বামী সন্তানের জন্য অসাধ্য সাধন করতে পারে। তাই আমার বিশ্বাস সুধা প্রলয়কে ঠিক খুঁজে বের করবেই করবে। ওমা ওমা, ওই দেখো একটা জলাশয়, চলো মা শিগগিরই চলো। বলি দাঁড়া হতবাকা, দাঁড়া। কোথায় চললি, কোথায়? দাঁড়া বলছি। তুই একা যাস নে বাছা। দেখেছ বাঁদরের কাজ কারবার দেখেছ? একই বালিতে হেঁটে হেঁটে গরমে ঘাম ঝরে যাচ্ছে, তার মধ্যে বাঁদরের পাগলামি দেখো। চলো না মা, একবার গিয়ে দেখি দেখি না জলাশয় আছে কিনা। ঠিক আছে বাছা, তাহলে চল। তুই যখন বলছিস চল দেখি। ওমা, দেখছো তো আমরা সবাই কেমন হাঁপিয়ে গেছি। তাহলে এখানে কিছুক্ষণ বসে আমরা একটু আরাম করে নিই না, তারপর না হয় আবার এগোবো খন। বাঁদরের কথা শোনো, বসে একটু আরাম করে নি। বলি বসে যদি আরাম করে নিবি তাহলে ফুলটাকে খুঁজবে শুনি। এরকম করছো কেন ষষ্ঠী মা? দেখো না তেষ্টার গলাটা একদম শুকিয়ে গেছে। একটু এই জলাশয়ের জলে তেষ্টা মিটিয়ে একটু জিরিয়েই না হয় চলে যাব। এই জন্য বলি, এই জন্য তোকে আমি মা বলছি চিনকরি তো ঠিকই বলছে, একটু জল খেয়ে তেষ্টা মিটিয়ে নিলেই হয়। অনেকটা পথ হেঁটেছি, এই গরমে আর হাঁটতে পারছি না গো। তার থেকে বরং একটু বিশ্রাম নিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো আমরা। ঠিক আছে বাছা, তুই যখন বলছিস তখন তাই হোক। তোরা জল টল খেয়ে একটু জিরিয়ে নে, তারপর না এগুলো যাবে। কি হয়েছে? হাসির শব্দ শুনতে পাচ্ছ? কেমন দাঁড়া। আস্তে আস্তে কথা বল বাছা। যতদূর মনে হচ্ছে এরা কর্কট কন্যা। কিন্তু এই কর্কট কন্যারা এই মরুভূমির মাঝে জলাশয়ে কি করছে? বুঝলি সুধা, মনে হচ্ছে এই মরুভূমির বালির তলায় আছে কর্কট রাজ্য। কিন্তু কিন্তু সেই পাতাল লোকের হদিশ আমিও যে জানি নে বাবু। তাহলে মা, এই কর্কট কন্যাদের কাছে প্রলয়ের ব্যাপারে সাহায্য চাইলে কেমন হয়? আমিও ভাবছিলাম বটে, এই কর্কট কন্যারা যদি চায় তাহলে আমাদের সাহায্য করলেও করতে পারে, কিন্তু এরা স্বভাবে খুব হিংস্র। এদের কাছে সাহায্য চাইতে গেলে এরা তো সাহায্য করবেই নে, উল্টো দাঁড়া দিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। সর্বনাশ! না না সুধা মা, তুমি একদম যাবে না ওদের কাছে সাহায্য চাইতে, বরং ষষ্ঠী মাকে ওদের জিজ্ঞেস করুক। না রে বাছা না, আমায় দেখলে ওরা পাতালে দিয়ে যাবে, আর আমার সেই ক্ষমতা নেই যে ওদের পাতাল থেকে টেনে বার করব। মা মা চুপ চুপ, কি হলো কি? কোনো একটা বিষয়ে যেন ওরা কথা বলছে। কিরে, প্রলয় এসেছে, তোরা দেখেছিস? প্রলয়? ওরা ওরা প্রলয়ের নাম বললো মনে হচ্ছে। ঠিক শুনেছিস বাছা, এরা তো প্রলয়কে নিয়ে কথা বলছে। কর্কট রাজ্যে সে তো আবার আতিথ্য নিয়েছে। হ্যাঁ, আমি আবার দেখবো না? আমি তো সারাদিনে ওকেই দু চোখ ভরে দেখে যাই। বাবা,
দেখিস আবার বেশি দেখার ঠেলা যেন তোর চোখ দুটো না খুলে বেরিয়ে আসে। না না, কি যে বলিস তোরা। এই হিরেমতি ফুলের ওপর সবার চোখ, তামসী থেকে শুরু করে মায়াবতী মা, এমনকি ওই মেয়েটাও চাই এ ফুল। কিন্তু এ ফুল তো আমি কাউকে পেতে দেব না। যেভাবে হোক এই ফুলকে এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ এই ফুল আমার কাছ থেকে নিতে না পারে। কিন্তু কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে আমি এই ফুল লুকাতে পারবো, অথচ কেউ সেটা বুঝতেও পারবে না? পেয়েছি উপায়। এবার এই হিরেমতির ফুল রইল আমার গলায়। এই ফুল এবার সর্বক্ষণ স্পর্শ করে থাকবে আমাকে। দেখা যাক এবার তামসী কিভাবে এর নাগাল পায়। কিরে, তোর কি প্রলয়কে পছন্দ নাকি? পছন্দ হবে না বল? সে যেমন বীর তেমন সুপুরুষ, পছন্দ না করে যাব কোথায়? তা তুই কর্কটরাজের কাছে একবার প্রার্থনা কর না, তিনি অনুমতি দিলে তোর আর প্রলয়ের বিয়েতে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। বলছিস? হ্যাঁ, তোরা যদি সাহস দিস তাহলে আমি একবার কর্কটরাজের কাছে গিয়ে আমি অনুমতি নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। এই চল চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। একবার সূর্য পাটে বসলে আমরা আর কিছুতেই কর্কট রাজ্যে ফিরে যেতে পারবো না। তখন আমাদের চিরদিনের জন্য কর্কট রাজ্য থেকে নির্বাসিত হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, চল চল, এবার দেরি হচ্ছে, আমরা সবাই বেরিয়ে পড়ি, চল। ওই তো কাকড়াগুলো যাচ্ছে। বুঝলে মা, ওদের পিছনে গেলেই হয়তো আমরা প্রলয়ের কিছু একটা খোঁজ পেয়ে যাব। আয় হতভাগা, কোথায় যাচ্ছিস শুনি? হুড়াহুড়ি করে দাঁড়া বলছি। ওই কর্কট কন্যারা যদি একবার জানতে পারে তোর কি অবস্থা হবে তুই ভাবতে পারছিস? তোকে ছিন্ন ভিন্ন করে দেবে। কিন্তু মা, ওরা যে চলে গেল, আর প্রলয় যে ওদের রাজ্যেই আছে সে ব্যাপারে তো আমরা নিশ্চিত। তাই ওদের পেছনে পেছনে না গেলে আমরা কর্কট রাজ্যের খোঁজ কোথা থেকে পাবো? দাঁড়া, আয়, তোদের একটা জিনিস দেখায়। আয় আয় আমার সাথে, আয় তিন করে। ওই দেখ পাছা, কর্কট কন্যাদের বালির উপর সারি বেঁধে চলে যাওয়ার চিহ্ন। ওমা, তাই তো, এ তো বেশ বোঝা যাচ্ছে যে ওরা কোন পথে গেছে। হ্যাঁ, এইবার চল, ওই ছাপ ধরে আমরা এগোই। প্রলয়ের কিছু না কিছু সন্ধান আমরা পাবই। আয়। কাকড়াদের পায়ের ছাপ যে এইখানে শেষ হয়ে গেল। তাহলে এবার কি করব মা আমরা? দাঁড়া বাছা, দাঁড়া, এইদিকে কাছাকাছি কোথাও কর্কট রাজ্য আছে, একটু এদিক ওদিক খুঁজে দেখতে হবে। আয় আয়, এদিক পানে আয় দেখি।
দেখো মা, প্রলয়ের সেই জুতো যেটা মায়াবতী মা সেই স্বচ্ছ পাত্রে আমায় দেখিয়েছিল। তুমি যা বলছো আমি তোমার কথা সব বুঝতে পারছি, কিন্তু কিন্তু সুধাকে পাঠিয়ে কিছুতেই আমি স্বস্তি পাচ্ছি না। সুধা কোথায় কোথায় গেছে, প্রলয়কে আদৌ খুঁজে পেল কিনা কিছুই বুঝতে পারছি না মায়াবতী মা। দাঁড়া তামসী দাঁড়া, অত চিন্তা করিস না, তুই একটু শান্ত হ। আমাকে কিছু একটা উপায় ভাবতে দে। সুধা কোথায় তা জানার উপায় আমি একটা পেয়েছি। কি মায়াবতী মা? স্ফটিক গোলক, যার সাহায্যে আমরা জানতে পারবো সুধা কোথায় আছে। আয় আয় আমার সাথে। এই হচ্ছে স্ফটিক গোলক, ওর সাহায্যে জানতে পারবো সুধা কোথায় আছে। ওই তো মায়াবতী মা, ওই তো সুধা। আমি তো ভাবতেই পারছি না সুধা যে সব অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। মায়াবতী মা, সুধা সুধা প্রলয়ের জুতো হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তো প্রলয়কে খুঁজে পাওয়া সুধার জন্য আরো অনেক সহজ হয়ে গেল। সবকিছু সহজ হওয়ার একটা তো কারণ আছে তামসী। কারণ মানে কি কারণ? সুধার ওপর এক দেবীর আশীর্বাদ আছে বলেই না সুধা এতখানি ক্ষমতা অর্জন করতে পেরেছে। ও যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে প্রলয়ের মতো ধূর্ত জাদুকরকে ওর খুঁজে বের করা কখনো সম্ভব হতো না তামসী। তুইও তো চিন্তা করিস না, তুই যখন দেবী হবি তোরও ক্ষমতা হবে অসীম। লোকে লোকে ভয় পাবে, পুজো দেবে, তোর কথায় উঠবে বসবে সমস্ত মত্তবাসী। মায়াবতী মা, মাগো সেদিন যে আর বেশি দেরি নেই। দেখো সুধার শুধু ওই হিরেমতি ফুল আনার অপেক্ষা, ব্যাস তারপরে আমার সব স্বপ্ন পূরণ হবে।